স্বাগতম আজকের এই অনুষ্ঠানে। উদীচী যুক্তরাষ্ট্র এবং উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের আজকের এই সাংগীতিক সভায় আপনাদেরকে সাদর সম্ভাষণ। আপনারা জানেন আজকে আমাদের বাংলাদেশের শিল্পী বলি, তার নামের আগে বিশেষণ দেওয়ার ক্ষমতা আমার নেই। শিল্পী সুবীর নন্দীর আজকে এই একক সন্ধ্যা। এর পেছনে যারা কাজ করেছেন তাদের কথা আমি পরে বলবো। বলে রাখি, আজকে আপনাদের যে সমর্থন, যে গান শোনার যে আগ্রহ, সেটি আমাদেরকে অবশ্যই অভিভূত করেছে। আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ আজকের এই সন্ধ্যায়। 1 মিনিট নীরবতা পালন করব, সেই দাবি আমরা করছি। আপনারা জানেন উদীচী একটি ঐতিহ্যবাহী সংগঠন। 1958 সালে 29 অক্টোবর এটি প্রতিষ্ঠা হয়েছিল এবং প্রতিষ্ঠা করেছিলেন সত্যেন সেন। আমরা এই শিল্পী গোষ্ঠীর 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের এই অনুষ্ঠান উৎসর্গ করছি। একটু বলে নেই, তাকে আমাদের এই প্রার্থনার কথা জানাবো। আমাদের অনুরোধ, আমাদের বিরতির সময়ে ফিরে আসলে তখন উনি বক্তব্য রাখবেন। এরপরে আমরা শিল্পীদেরকে, শিল্পী সুবীর নন্দী এবং সবাইকে ফুল দিয়ে আমরা বরণ করে নেব। তারপরে উদীচী শিল্পী সুবীর নন্দীর সঙ্গেই উনি বসে থাকবেন, আমরা একটি সূচনা সঙ্গীত পরিবেশন করব এবং তারপরে যার জন্য অপেক্ষা শিল্পী সুবীর নন্দীর সঙ্গীত আমরা শুনব। সংক্ষিপ্ত বিরতি এবং বিরতির পরে যখন ফিরে আসবো তখন সুবীর নন্দীর, শিল্পী সুবীর নন্দীর একটি সিডি আমার তুমি এলে আমরা খুব অল্প সময়ের ভিতরে সেটির প্রকাশন অনুষ্ঠান করব। চিন্তাই করতে পারবেন না, সেই 1968 সাল থেকে আজকে পর্যন্ত প্রতিটি জেলাতে 1টি 2টি 3টি করে উদীচীর শাখা আছে এবং আমরা গর্বিত তার একটি শাখা, জেলা পর্যায়ের একটি শাখা উদীচী যুক্তরাষ্ট্র। বর্তমানে উদীচীর সদস্য সংখ্যা প্রায় 10,000। দেশের বাইরে 6টি শাখা আছে, তার একটি আমরা অবশ্যই আমরা উদীচী যুক্তরাষ্ট্র বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর একটি শাখা। জন্মলগ্ন থেকে আমি এটা থেকে একটু পড়ি, এটি খুব আমাদের জন্য, আমাদের আদর্শের জন্য খুবই গুরুত্বপূর্ণ, জরুরি। জন্মলগ্ন থেকে উদীচী অধিকার, স্বাধীনতা ও সাম্যের সমাজ নির্মাণের সংগ্রামভাবে মুক্তিযুদ্ধে অংশ নেয়। 2013 সালে এই সংগঠনটি দেশের সর্বোচ্চ সম্মাননা 21 পদক লাভ করে। আমি একটা করতালে আশা করছি। উদীচীর অধীনে সঙ্গীত, নাটক, নৃত্য, তবলা, আবৃত্তি, চারুকলা ও সাহিত্য বিভাগ কাজ করছে। এবারে এই শব্দ যেটি শুনছেন, বিখ্যাত গান। আমরা সুবীর নন্দী সম্পর্কে দুটি কথা বলবো। তার কথা বলার আগে তার গানের সুর শোনাটাই বোধহয় সবচেয়ে ভালো। তো পিছনের সুরটি চলতে থাকুক, আমি দুটি কথা বলবো। জন্ম নিয়েছিলেন সুবীর নন্দী বাংলাদেশের সিলেটে। সামহাউ সিলেট হচ্ছে আমাদের মনে হয় সংস্কৃতির একটি, আমি বলি খনি। যত ভালো শিল্পী ওই কর্নার থেকেই আসছেন, কেউ আহত হবেন না। কিন্তু ওস্তাদ বাবর আলীর কাছে সঙ্গীতে হাতে পেয়ে আসলে শিল্পী সুবীর নন্দীর কথা সারা রাত বলা যাবে, সেটি আমি করব না। আমরা তার গান শুনবো। 1972 সালে গীতিকবি মোহাম্মদ মোজাক্কিরের লেখা এবং ওস্তাদ মীর কাশেম আলীর সুর এবং সঙ্গীতে প্রথম গান যদি কেউ ধূপ জেলে দেয়, এটি উনি রেকর্ড করেন। কিন্তু উনি গান করেন তার অনেক আগে থেকে, সেটি আমি নিয়ে আসবো। রেডিও, টিভি, চলচ্চিত্র এবং সরাসরি মঞ্চে সদর্পে গিয়ে চলেছেন প্রায় 5 দশক। একটি হাততালি দেবেন, 5 দশক। এবং আপনারা জানেন, আপনারা যদি এখনকার গান শুনেন,
সঙ্গীত পছন্দ করেন এবং ওই ধরনের সঙ্গীত পছন্দ করেন। পাহাড়ের কান্না দেখে বিখ্যাত গান, কয়েকটি গান লিখেছি আমি এখানে, এই আমাদের সময় যেহেতু কম। আমার এই দুটি চোখ, দিন যায় কথা থাকে, আপনারা একটু আগে শুনলেন, তুমি এমনই জাল পেতেছ সংসার এবং অসংখ্য গান। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 5 বার। আমি ঠিক বলেছি কিনা দাদার সঙ্গে আগে 4 বার, আমি আর জিজ্ঞেস করিনি, মনে হয় 5 বারের বেশি সম্ভবত। আমি এটি বিভিন্ন তথ্য থেকে দাদাকে আর উত্তপ্ত বিরক্ত করিনি। আমি 2012 সালে পেয়েছেন সিটি ব্যাংক লাইফ টাইম পুরস্কার। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার পেয়েছেন 4 বার, আমার মনে হয় 5 বার, 77, 82, 95, 85 এবং 86 সালে। ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক কন্যার জনক অবশ্যই। আজকে আমি তাকে পাইনি, মৌ, আমরা তাকে খুব মিস করছি। এবং একটি নাতির, উনি অবশ্যই হাততালি দেব, আনোয়ার হোসেন, উনি বাইরে গেছেন বোধহয় এই মুহূর্তে, আমরা একটি হাততালি দিই। উনি অবশ্যই রিয়েল এস্টেট ইনভেস্টর। এবং আমাদের উপদেষ্টা কৌশিক আহমেদ, বড় ভাই, সবসময় উদিচিকে যেভাবে উনি সাহায্য করেন, আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমাকে অন্য কোনো কাগজ যেভাবে সাহায্য করেন নাই, এখনো করেন না। গত 6 সপ্তাহ পুরো পেজ বাঙালিতে, সাপ্তাহিক বাঙালিতে পুরো পেজ বিজ্ঞাপন উনি দিয়েছেন। আমরা আর একটি হাততালি দেব। আমরা কৌশিক আহমেদ আপনার কাছে কৃতজ্ঞ। বেলাল বেগ, হাসান ফেরদৌস, শরাফ সরকার, চন্দন সেনগুপ্ত, নীরা কাদ্রি এবং আরো অনেকে আমাদের সাহায্য করছেন। ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, জিয়া ভাই সামনেই বসে আছেন। আর এর সঙ্গে দুটি নাম যোগ হয়েছে, আমাদের নাজিয়া আপা, আমি ওনার পুরো নামটা জানি না, নাজিয়া আপাই বলি, সামনে বসে আছেন, এবং ভাই, আমরা আমাদেরকে প্রচন্ডভাবে সাহায্য করছেন। একটা হাততালি হবে এখানে। আমি একটু নামটি, নাজিয়া আপা একটু নামটি, পুরো নামটা জিজ্ঞেস করি, এবার বলা ঠিক না আমার হয়তো। তাই এবারে খেটেছেন প্রচন্ড ভাবে, রাত বিরেতে আমার সঙ্গে এবং একা উনি বিভিন্ন জায়গায় পুশ করেছেন, বলছেন আমাদেরকে সাহায্য করতে হবে। উনি প্রচন্ড ভাবে আর্থিকভাবে আমাদেরকে লাভবান করেছেন। একটি হাততালি দেব। একইভাবে সুব্রত বিশ্বাস সারা জীবনেই করেন, আর নতুন করে বলার কিছু নাই। মোহিত আচার্য, জেবু চৌধুরী, সুজিতা পাল, শফি চৌধুরী, বেবি মন্ডল, মুক্তাদা, সাবিনা হাই, ফারুক ফয়সাল, সমীর মন্ডল, সুতমা মন্ডল, অপূর্ব হালদার, গোলাম মর্তুজা, মোহাম্মদ আলম নিউমন, অশোক রায় এবং আরো অনেকে। আজকে মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন আমাদের তুষার রায়, দেখেন এখানে বসে আছেন, সারা জীবন আমাদের খেটে যাচ্ছেন তুষার রায়। মঞ্চ সজ্জায় আছেন জেবু চৌধুরী, শব্দে আছেন আমাদের নিবিড়, পিছনে সে নিয়ে কাজ করছে। নিরাপত্তায় আছেন আমাদের আশরাফুল কবির জনির, সামনে উনি দাঁড়িয়ে আছেন, উনি খুব সাহস নিয়ে দাঁড়িয়ে আছেন যে আমাদের কোনো বিপদ হবে না। অবশ্যই আজকের শিল্পী আমাদের সুবীর দাস, সুবীর নন্দী। তবলায় আছেন তপন মোদক, অক্টোবরের সজীব পিছনে বসে আছে গানের জন্য। কিবোর্ডে মাসুদ ভাই, গিটারে নাইস চৌধুরী, মন্দিরাতে শহীদ উদ্দিন, এবং আমি পরিকল্পনায় ছিলাম আমি অথম জীবন বিশ্বাস। আমরা একটু শুনি কয়েক সেকেন্ড। শিখেছি আমার জ্বালানো ভয় দেখিয়ে কোনো লাভ নেই। এবারে মূল অনুষ্ঠানে যাব। প্রথমেই আমি আহ্বান জানাবো, আমি জানি সময় নিচ্ছি অনেক। তহবিল সংগ্রহের অনুষ্ঠান। উদিচি স্কুল বেশ কিছুদিন ধরে আর্থিক সংকটে ভুগছে। এই সংকট মোচনের জন্য আমরা এই অনুষ্ঠান করছি। এই অনুষ্ঠানে আমাদের শিল্পী সুবীর নন্দী, ওনাকে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সমস্ত সহশিল্পী যারা ওনার সাথে বাজাবেন, তারাও বিনা পারিশ্রমিকে। সঙ্গে থাকবে মুক্তাধর এবং সুচিতা পাল।
সেটা হলো আমাদের উদিচিরি কালচারাল সাংস্কৃতিক সম্পাদক সুবীরবাবুর অত্যন্ত কাছের লোক, যে লোকটি আজকে এখানে থেকে সুবীরবাবুর জীবনী আমি শুনিনি, তো এটা বলা হয়েছে সম্ভবত, আমি এটার পুনরাবৃত্তি করছি না। ধন্যবাদ সবাই। তাদেরকে আমাদের সমস্ত শিল্পীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। গান শুরু করার আগে দু একটি কথা বলবো, যেটি না বললেই না হয়। প্রথমত আমি আজকে এই অনুষ্ঠানে গান করতে
পাচ্ছি বলে আমি নিজেকে ধন্য মনে করছি। কারণ উদীচী এমন একটি সংগঠন, বিশেষ করে দূর পরবাসে আমাদের ভাষা সংস্কৃতি যা কিছু বলে আমাদের যেগুলি আছে সেগুলি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য প্রায় 18 বছর যাবৎ এই প্রচেষ্টা করছে, যেটি আমরা সারা জীবন বাংলাদেশের থেকেও আমরা কখনো অবচেতন মনে বা জেনে শুনে আমরা করতে পারি না, করি না। সাধারণত আমরা নিজেকে নিয়ে আমরা ব্যস্ত থাকি, কোথায় সংস্কৃতির কি হলো না হলো, কোন গানটি আমার সংস্কৃতিকে আঘাত করছে, কোন অভিনয়টি, কোন চলচ্চিত্র, কোন লেখাটি আমাদের ক্ষত বিক্ষত করছে, সেগুলি আমরা ভাবিও না। কিন্তু উদীচী মায়ের ডাকে, মায়ের ভাষাকে, মায়ের সংস্কৃতিকে তুলে ধরার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। সেই জন্য উদীচীর সমস্ত কর্মীবৃন্দকে যারা এর সাথে পরোক্ষভাবে জড়িত আছেন বা প্রত্যক্ষভাবে জড়িত আছেন তাদেরকে আমার শ্রদ্ধা, এবং বাংলাদেশের সমস্ত শিল্পীদের পক্ষ থেকে এটা আমরা করতে পারি, তারা করছেন এখানে। এই জন্যই যারা, আমি দুদিন বলবো না, একটি সংগঠন চালাতে গেলে, একটি প্রতিষ্ঠান চালাতে গেলে নানা সময় নানান ধরনের বিপর্যয় আসে। সেখানে প্রধানত যেটি দেখি যে আর্থিক বিষয়, তো সেটি হয়তো থাকবে না। এরকম যদি সবার হাত আপনারা বাড়িয়ে দেন, আমি মনে করি যে আমার নিজের জন্য আমার নিজের দিকে আমার হাত বাড়ানো উচিত। এটি খুব একটা টেকনিক্যাল কথা বললাম, এটা আপনারা করে যাচ্ছেন। এই জন্য আপনার প্রত্যেকজনকে আমি আমার শ্রদ্ধা ও ভালোবাসার প্রণাম জানাচ্ছি যে আপনারা শত ব্যস্ততার মধ্যে, শত কষ্টের মধ্যে এটি যে হাত বাড়িয়েছেন, এটি দেখে আর যারা আমাদের সংস্কৃতি নিয়ে কাজ করছেন তারাও অনুপ্রাণিত হবেন। তারা উদীচীর পথ ধরেই তারা এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাবেন, এটাই বলছি। এবং আমি আশা করি যে যারা প্রতিষ্ঠান থেকে চালাচ্ছেন, কারণ উদীচী বিশাল একটি সংগঠন বাংলাদেশে, আমরাও কখনো কখনো যাই, কাজ করি উদীচী শিল্পীদের সাথে। আমি বলবো যারা সংগ্রামী শিল্পী, শুধু নিজেদের জন্য গান করে না, অনেক ছেলে মেয়ে আছে যাদেরকে আমি জিজ্ঞেস করেছি তোমার এত ভালো গলা, তুমি একা গাইছো না কেন? মানে আমরা সবাই যদি একা একা সবাই মিলে এক হয়ে কখন আমরা গান করবো, এক হলে অনেক কিছু অর্জন করা যায় সবাই একসাথে হয়ে। তো অনেক কথা বলা যায়, সময় নষ্ট করবো না। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা উদীচীর প্রতি আপনারা সহযোগিতার হাত বাড়িয়েছেন, এটা আপনাদের প্রশস্ত হবে, আরও হবে। আমি একজন গানের ছোট্ট মানুষের মতো আপনাদের কাছে প্রার্থনা করছি যে উদীচী যেন যে কথাটি বলে, এর জন্য উদীচী এখানে বন্ধ হওয়ার কথাটা বলবো না, যেন উদীচী আরও তার যে সমস্ত স্বপ্ন আশা দেখছে এগুলির জন্য প্রস্ফুটিত হয়, সেজন্য আপনাদের তাদেরকে সাহায্য করবেন, এটি আমার বিনীত অনুরোধ। গান তো সবসময় করছি, তো আপনারা আমাদের যে অশান্তি, এগুলি যদি নিয়ন্ত্রণ, যেগুলি আরও সুন্দরভাবে চলে, আরও সুদিন যাতে আসে। এবং সেই সাথে আমি আবার আমার পক্ষ থেকে বলছি, আমার অগ্রজ শ্রী দুলাল ভৌমিকের সাথে আমার পথ চলা প্রায় 1966 সাল থেকে, যখন আমরা রেডিওতে গান করি, সিলেট রেডিওতে, সেখান থেকে একসাথে পথ চলা। তারপরে 70 দশকে পণ্ডিত বিদিতলাল দাসের গ্রুপে আমরা একসাথে গান গাইতাম। আজও বেশি অগ্রজ বন্ধু বলেন, সহশিল্পী বলেন, এই সম্পর্কটা আজও আমরা রাখছি এবং রেখে যেতে পারছি। এই অনুষ্ঠানটি দুলালদেরও উপস্থাপনা করার কথা ছিল, কিন্তু ভাগ্য খারাপ, দুলালদা অসুস্থ হয়ে এখন হসপিটালে আছেন, চিকিৎসাধীন। আমি আপনাদের হয়ে এবং আমার পক্ষ থেকে, সবার পক্ষ থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তার দ্রুত আরোগ্য যেন হয়। আমরা আশা করছি এই মঞ্চে হয়তো আগামী বছর এই সময় আমরা দুই সহোদর একসাথে গান করবো। আপনার তাকে প্রার্থনা করি।
তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে তব পুণ্য কিরণ তাদের গান খুবই কম গাওয়া হয়। একজন হলেন দ্বিজেন্দ্রলাল রায় আর একজন হলেন রজনীকান্তের না রজনীকান্ত সেন। তো দ্বিজেন্দ্রলাল রায়ের একটি দেশবন্দনা আছে, তিনি সেটি চন্দ্রগুপ্ত নাটকে শাহজাহান নাটকে লিখেছিলেন একটি দেশবন্দনা। আমার কাছে
যত দেশবন্দনা যদি কয়েকটি গান থাকে তার মধ্যে এটি একটি শ্রেষ্ঠ গান। ওই মহাসিন্ধুর ওপার থেকে এটি একটি দেশবন্দনা। আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। এটি দিয়ে তারপরে আমার নিজের গানে চলে যাবো। বলে আয় রে ছুটে আয় রে তোরা এটা নাই কো মৃত্যু নাই কো জরা এটা বাতাস গীতে গন্ধ ভরা চির জোছনা মধুমাসি হেথার চির শ্যামল বসুন্ধরা চির জোছনা নীলাকাশে মহা সিন্ধু ভেসে আসে কে ডাকে কাতর প্রাণে মধুর টানে আয় চলে আয় বলে আয় চলে আয় আমার কাছে মহা সিন্ধুর পায় কি সঙ্গে ভেসে আসে বলে আয় রে ছুটে আয় রে তোরা বলে আয় রে ছুটে আয় রে তোরা এথা নাই কো মৃত্যু নাই কো জরা বলে আয় ছুটে আয় রে তোরা এথা নাই কো মৃত্যু নাই কো জরা হেথা বাতাস গীতে গন্ধ ভরা চির স্নিগ্ধ মধুমাসে হেথা চির শ্যামল বসুন্ধরা চির জোছনা নীলাকাশে মহা সিন্ধুর পার কেটে সঙ্গে ভেসে আসে কেন ভূতের বোঝা বহিস পিছে ভূতের বেগার থেকে মরিস মিছে কেন ভূতের বোঝা বহিস পিছে ভূতের বেগার থেকে মরিস
আছিস বন্ধু ওরে ওরে মোড়ো ওরে অন্ধ মনে শেষে পরমানন্দ যে আমারে ভালোবাসে কেন ঘরের ছেলে পরের কাছে পড়ে আছিস পরবাসে মন সিন্ধুর পার থেকে সঙ্গে ভেসে আসে ডাকে কাতর প্রাণে মধুর প্রাণে আয় চলে আয় বলে আয় চলে আয় আমার কাছে মা সিন্ধুর পার থেকে সঙ্গে ভেসে আসে সঙ্গে ভেসে আসে সঙ্গে ভেসে আসে
স্বপ্নের বাঁশির বাজে জীবনের 12 মাসে শুনিতে চায় না তবু সুর ফিরে আসে স্বপ্নের বাঁশির বাজে জীবনের 12 মাসে কত রাত্রিতে আমার প্রদীপ জ্বলে জ্বলে যায় জ্বলে জ্বলে যায় আমারে দুটি চোখ পাথর কোনায় তবু কেন ঘুরে ঘুরে যায় কখনোর মতো তোমার পথের পানে বয়ে বয়ে যায় বয়ে বয়ে যায় সত্য সারা সুর আমার ঢাকার জন্য প্রথম দিককার গান পরে আবার ফিল্মেও গেছি মাটির মানুষ ছায়াছবিতে সত্য সাহা আমার একজন সুরকার যিনি আমাদের বাংলাদেশের যে কজন সুরকার আছেন সুরশিল্পী বলবো যাদের হাত ধরে আমরা মানুষ হয়েছি যারা আমাদেরকে তৈরি করেছেন সব দিকে গান কী করে গাইতে হয় কী করে উচ্চারণ করতে হয় এর বাইরেও অনেক কিছু শিখিয়েছেন গানের শিল্পী হলে কী করতে হয় কী মানতে হয় যে কজন আছেন তার মধ্যে তিনিও একজন অনেক বকা ঝকা খেয়েছি এখানে যখন আমি ফিল্মে গাইতে যাই তখন আমি আপনারা তো খেয়াল করছেন যারা বয়সে যারা আমার বড় আমি খুব পান খেতাম কিন্তু সিলেটি মানুষ তো আর বিয়ে করার পরে আবার মানে স্থির করলেন আর পান খাওয়া দুদিনে কিছু বুঝিয়ে না বুঝে আমরা পান চালাতে থাকি তো এরকম রেকর্ডিংয়ের সময় রেকর্ডিং হচ্ছে কিন্তু আমার বন্ধু হতে চেয়ে তোমার সত্য বলে গণ্য হলো মটা খেয়ে যায় তো সত্যটা অনেক বারবার 20-22টা ট্র্যাক দিলাম আপনারা জানেন তো তখনকার সব একসাথে আমরা গাইতাম সবাই বাজাতাম একজনের ভুল হলে আবার প্রথম থেকে গান গাইতাম তো বারবারে আমার ওই দিনের গানটা আমার কারণে ভুল হচ্ছিল প্রায় 8-9 বার তো শেষে একবার সত্যতা এমন একটা গালি দিলেন নাকি চট্টগ্রামের ভাষায় ওটা আমি শুনে ফেলবেন আর উনি যখন রেকর্ডিং করতেন তখন রেকর্ডিং টেবিল যেটা এখানে হাত দিয়ে শুধু চুল টানতেন কখন যে নখটা তার হাতের কোণের নিচে পড়ে গেছে আর গালিটা আমার কানে আসলো তখন ভাবলাম যে কি এমন একটা জিনিস খাই জন্য আমার গানটা হচ্ছে না দাদা আমাকে এরকম গালি দেবে এটা কল্পনা করতে পারিনি চিটাঙ্গের একটা গালি আছে এটা বলা যাবে না যারা চিটাঙ্গের তারা খুব সুন্দর কিন্তু আদরে বলে আর কি আমি দেখলাম যে দাদা আমাকে 5 মিনিট সময় দেন আমি আসছি বলে কি তুমি তার 5 মিনিট কেন 5 ঘন্টাই নাও তুমি যে কখনো আমাকে ছাড়বে তো গিয়ে তারপরে স্টুডিওর ওয়াশরুমে গিয়ে এই বলে একদিন আমাদের পিয়ন ছিল তাকে বললাম তুমি একটা ব্রাশ নিয়ে আসো আর টুথপেস্ট নিয়ে আসো তো তখন তো মিনিগুলি পাওয়া যেত না তো 50 টাকা দিলাম সে একটা ব্রাশ আর তিব্বত টুথপেস্ট আমি কানে টানে পাওয়া যেত না ভালো করে ডাক্তার বা জিব্বাটি পরিষ্কার করে এসে 2টা ট্যাক দিলাম বলে এখন তো পান কেন পান খাও এখন দাদা পান খাওয়া ছেড়ে দেবে তো অনেকদিন সত্যটা যত জীবিত ছিলেন তার সঙ্গে পান খাই এখন অবশ্যই মাঝে মধ্যে খাই কোনো কাজ কাম নাই তো সে পান খাই আমরা থেকে নেবে খুব সুন্দর এই গজলের গান কিন্তু পরে আমি উপলব্ধি করেছি যে এই গানটি ভেঙে অনেকক্ষণ গাওয়া যায় এরকম সুরকার ছিল সত্য সাহা এই গানটি গাইছি बिछड़ मुझे तुझसे ना है भेजा लेना ना है भेजा लेना एक तो हंसी
মাঝখানে নদী ওই বয়ে চলে যায় আমার বুকে যে বুকে
এত আলো এত যে হারিয়ে আমি নিঃস্ব হলাম। এই যে ব্যথা যে আমার বুকে, যে বুকে তোমায় আমি দেখেছিলাম। দুইজন শিল্পী আমার অত্যন্ত প্রিয়। একজন হচ্ছেন সুবীর সেন, আর একজন আমাদের এখানে বসেই আছেন সুবীর নন্দী। আজকে আমার তুমি এলে নামে একটি সিডির প্রকাশনা অনুষ্ঠান হবে এখানে, প্রধানত মোড়ক উন্মোচন। এই সিডিতে গান গেয়েছেন সুবীর নন্দী, কিন্তু এখানে এই অনুষ্ঠানে এই সিডির মোড়ক উন্মোচনের আরেকটি তাৎপর্য রয়েছে। সেটি হলো এই সিডিতে যে 12টি গান আছে, সেই গানের লেখক এবং সুরকার আমাদের অত্যন্ত প্রিয়জন উদীচীর সাধারণ সম্পাদক, অনেক গুণে গুণান্বিত জীবন বিশ্বাস। আপনারা জানি না অনেকে শুনেছেন কিনা এই সিডির গান, হয়তো কেউ কেউ শুনে থাকবেন, কিন্তু আমার এই সিডির গানগুলো শোনার সময় কিছু কথা মনে পড়েছে। আমি খুব সংক্ষেপে বলব। প্রায় 100 বছর আগে আফ্রিকানরা আমেরিকাতে এক ধরনের গান নিয়ে ফিউশন তৈরি করেছিল। আমরা যে গানগুলোকে আপনারা জানেন আমরা বলি ব্লুজ। সেই গানগুলো শেষ পর্যন্ত আর আফ্রিকান গান থাকেনি, শেষ পর্যন্ত আমেরিকার মূলধারার গানে পরিণত হয়েছে, এবং আজকের দিনে আমেরিকান ব্লুজ হচ্ছে অত্যন্ত জনপ্রিয় গান। পরবর্তী পর্যায়ে আমরা বাংলাদেশের 60-এর দশকে আধুনিক বাংলা গান বলতে যেটা বোঝায়, সেই গানগুলো শুনেছি কলকাতা থেকে। তারও পরে আমরা ঢাকাতেও সেই ধরনের গান শুনেছি, কিছুটা বিষাদ, কিছুটা আনন্দ, প্রেম, বিরহ, সব মিলিয়ে এই গানের ভেতরে যে দোতনা এবং ব্যঞ্জনা থাকে তা আমাদের হৃদয়কে স্পর্শ করে যায়। এই গানগুলো যখন শুনছিলাম, এই গানের সুর এবং কথা এবং গায়কী সেই ব্লুজের কথা মনে করিয়ে দিচ্ছিল, এবং সাথে সাথে 60-এর দশকের 70-এর দশকের যে আধুনিক বাংলা গান, সেই বাংলা গানের স্মৃতিও আমাদের স্মরণ করিয়ে দিচ্ছিল।
মোড়ক উন্মোচনের আগে এই গান সম্পর্কে আরেকটু বিস্তারিত বলবেন আমাদের আরেক প্রিয়জন হাসান ফেরদৌস। ধন্যবাদ। আমি কি গান নিয়ে বলবো না, আমি আমার বিস্ময়ের কথা বলবো। আজকে দুটি সেলিব্রেশন করছে, দুটো উদযাপন করছি আমরা। এক, সুবিধার গান, আর দুই, গীতিকার এবং সুরকার হিসেবে জীবনের আবির্ভাবের সেলিব্রেশন। সুবিধা 50 বছর ধরে গান গাইছেন। আমরা যারা হাটে পড়েছি তারা কি ভীষণ ঈর্ষান্বিত হচ্ছে এই লোকটিকে দেখে, এবং তিনি এখনো এমন দাপটে, এমন ঐশ্বর্যের সাথে গান করেন। এটা আমাদের হিংসার ব্যাপার, কিন্তু গর্বের ব্যাপার। কৌশিক ঠিকই বলেছেন, সুবিধার গান আমাদেরকে নিয়ে যায় শৈশবে, আমাদের কৈশোরে। যখন আমরা গান শুনতাম হেমন্তের, আমরা শুনতাম মানবেন্দ্রের, শ্যামল মিত্রের, সেসব 50 দশকের গান। সেসব গানের মূল ব্যাপার ছিল সারল, চমৎকার সুর, যা কানে সারাক্ষণ বাজে, এবং খুব সরল। সরল ঠিক আছে, সারল্য বলছি আমি, সারল্য সাথে অন্যায় হবে, নিরাভরণ বলব, নিরাভরণ কথা, কিন্তু মন ছুঁয়ে যায়। এই কাজটি অর্জন করেছে, এই নিরাভরণতা অর্জন করেছে জীবন তার গানগুলিতে এবং সুরেও, কথাতে। জীবন খুব আমাদের কাছের লোক, সবার সাথে কাছের লোককে আমরা দাম দিই না। ও তো বললেই গান করে, পরে গানকেও দাম দিই না আমরা, গানের সুরকেও দাম দিই না আমরা। কিন্তু আপনারা প্লিজ এই গানগুলি শুনবেন, দুটো কারণে। এক, এই লোকটিকে নতুন করে চিনবেন, আর 2 নম্বর, সত্যি গানগুলি খুব চমৎকার। গানগুলি আপনাদের নিয়ে যাবে আসলেই 50 দশকে, যখন বাংলা গান তার সেরা অবস্থায় ছিল। ফলে আমি এক, সুবিধাকে, এবং 2, তার সাথে সঙ্গী হওয়ার জন্য আমাদের জীবনকে অভিনন্দন জানাচ্ছি। এই গান শুনবেন, এই গান সিডি কিনবেন, এবং জীবন যাতে এরকম গান আরো রেখে। এক শেষ কথাটা বলিনি আমি, এই গানগুলি জীবন উৎসর্গ করেছে তার স্ত্রী উর্বিকে। উর্বি কাছে থাকলে ভালো হতো। উর্বিকে বলি, উর্বি, যদি এখানে একটা গান সত্যি তোমাকে উৎসর্গ করে থাকিস, সত্যি তোমার জন্য লিখে থাকিস, আমি বলবো ইউ আর ডান লাকি। আপনি সবাই ধন্যবাদ। ধন্যবাদ হাসান ফেরদৌস। এখন আমরা গানের গীতিকার এবং সুরকার জীবন বিশ্বাসের মুখ থেকে শুনব যে তার লেখা গান এবং সুর দেওয়া গান যে সুবীর নন্দী গেয়েছেন তার কাছে কেমন লেগেছে, এবং সাথে যদি বলেন এই গান লেখার সংক্ষিপ্ত ইতিহাস 2-1 কথায়। জীবন বিশ্বাস। ধন্যবাদ কৌশিক ভাই, এবং ধন্যবাদ আমার অগ্রজ বর্গ আমাদের হাসান ফেরদৌস, আমাকে বিভিন্নভাবে সহায়তা করেন এবং বসে আছেন সঙ্গীতের বিশারদ। আমি ভয়ে 2টি কথা বলবো। আমাদের মুত্তালি বিশ্বাস, আর সঙ্গীতের ভিতরে তার অবগাহন। এই সিডির কথা বলতে গেলে বলতে হবে আমাকে 1981-এ আমি যখন ঢাকা কলেজে ঢুকি, ঢাকা কলেজে তখনই আমার সামহাও সঙ্গীতের প্রতি, লেখার প্রতি এবং শুট করার প্রতি আমার প্রবেশ। অনেক গান করেছি, যেহেতু উদিচি করতাম, ছাত্র ইউনিয়ন করতাম। মানুষের গান, জীবনের গান এবং অবশ্যই আন্দোলনের গান, এগুলোই আমি প্রথমে লিখেছি। এবং লিখতে 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 কখন যেন প্রেমের দিকে গানের মোড় ঘুরে গেল। সেদিকে তার থেকেই 12টি গান আমি নিয়ে, এই 12টি গান লেখা ধরুন প্রায় আজ থেকে 25-26 বছর আগের কথা। ওই গানগুলোকে এখনকার উপযোগী করে লেখার মতো করে কিছু শব্দ তৈরি করে আমি সুবীর দাকে বললাম, দাদা আপনি কি আমার কিছু গান করবেন? ভয়ে, প্রচন্ড ভয়ে। আমি খুব ছোট সময় থেকে সুবিধার গান শুনতাম। উনি খুব তরুণ বয়সে গান শুরু করেছেন, আপনারা জানেন। তো সুবিধার গানগুলো শোনার পরে রাজি হলেন। আমার কাছে মনে হলো, যারা আমি আজকে সকালে বলেছিলাম, আমরা যারা যাদের এখানে কাগজপত্র নেই, তারা যখন গ্রিন কার্ড পায় তাদের যে আনন্দ, উনি যখন আমাকে বললেন আমি গানগুলো করবো, আমার আনন্দ তার থেকে বেশি। তবে একটু বলতে হবে, সব ইতিহাস আমি বলবো না, সবাই আপনারা গান শুনবেন, আমার অনুষ্ঠান এটি নয়।
আমাকে উনি যখন বললেন যে এই গানগুলো আমি করব, আমি খুব সাহস করে গানের মিউজিকের জন্য আমি চলে গেলাম কলকাতাতে। কলকাতা দুর্গাধর বাবু তার 17 জন জোর তিনি এই মিউজিকটি উনি করেছিলেন। তা আমি সেদিক থেকেও অনেক কিছু শিখেছি এবং আমি অবশ্যই ভাগ্যবান। যদি আমরা দেখি আমাদের বাংলা সঙ্গীতের দিকে, তাহলে আমার লেখার কথা আমি বলতে চাই না, আমি সুবিধার কথা একটু আমাকে বলতেই হবে। সেটি হচ্ছে যে উনি যখন 7-এর দশকে আসলেন, উনি বাংলাদেশ জয় করলেন এবং আমি এভাবে বলবো ভারতের প্রতি বিদ্বেষ থেকে নয়, আমি বলবো প্রতিযোগিতা থেকে উনি এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে উনি বললেন আমি এসেছি, আমি বাংলাদেশে পূর্ব বাংলায় আমি এসেছি, আমি গান গাইব। উনি আসলেন, উনি জয় করলেন, জয় করে চলেছেন। এই শিল্পীর সঙ্গে তার পাশে এখানে বসে দুটি কথা বলা এবং আমার গান সে 12টি হোক আর একটি হোক, শিল্পী গেয়েছেন, আমার মনে হয় আমি প্রায় 1100 গান লিখেছি, সেই আমার প্রাপ্য যা তার চেয়ে সহস্র গুণে আমি পেয়েছি। আমি আমার করণিস আমার প্রণাম জানাই সুদীর মধ্যে। এর সঙ্গে একটু বলি, আমাদের হাসান ভাই এবং শ্রদ্ধেয় মোত্তালেব বিশ্বাস বিভিন্ন সময়, আমি বিশেষ করে মোত্তালেব বিশ্বাস ওনাকে দুটি শব্দ নেই, আমি কোনো গানের একটি শব্দ আমি 6 মাস পরেও পিক আপ করতে পারছিলাম না। মোত্তালেব স্যারকে বললাম, স্যার এটা কি করি, গানের একটি শব্দ আমার প্রয়োজন। উনি তৎক্ষণাৎ আমাকে দুটি শব্দ দিয়ে দিলেন এবং এরকম অনেক শব্দ আমার গানে আমি নিয়েছি। আর যদি হাসান ভাইয়ের কথা বলি, তাহলে বলতে হবে যে উনি আমার গানের প্রচন্ডভাবে ধনাত্মক সমালোচনা করেন, আমি যাতে আরো ভালো লিখি, ভালো সুর করি। আমি দুজনের কাছে কৃতজ্ঞ এবং কৌশিক ভাইকে কি বলবো, আমাদের সঙ্গে প্রথম থেকে আছেন এবং আশা করি থাকবেন। আপনারা অনেক ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ জীবন বিশ্বাস। এখন যেটা বলছিলাম, সুবিধা বলবেন যে তুমি তো অনেক সুরকার এবং গীতিকারের গান গিয়েছেন, আপনি একটু যদি বলেন যে জীবন বিশ্বাসের সুর করা এবং লেখা এই গানগুলো গাইতে আপনার কেমন লেগেছে, কিংবা তার গানের লিরিক সম্পর্কে এবং সুর সম্পর্কে? অনেক গান করেছি, অনেক ধরনের, অনেক মানুষের অনেক কায়দার গান আমার গাওয়ার সৌভাগ্য হয়েছে। বিশেষ করে বাংলাদেশে, এটা আমি মানে অহংকার করে বলছি না, যত কঠিন প্রবলেম গানের মধ্যে আছে, শব্দের দিক থেকে হোক, সুরের দিক থেকে হোক, তালের দিক থেকে হোক, সেটা আমার ঘরে পড়তো, সেটা রেডিওর গান হোক, ফিল্মের গান হোক। তো আমি কিছুটা তৈরি ছিলাম, কিন্তু জীবনদার গান গাইতে গিয়ে দেখলাম যে এই যে শব্দ চয়, এটা প্রায় সময়ই মানে গান গাইতে গিয়ে আমাদের ম্যানেজ করতে হয়। আমি সোজা মাঠে বলি যে এত টেকনিক্যাল কথা বলছি না, গাইতে গিয়ে ছন্দপতন হয়ে যায় শব্দের জন্য। তো জীবনদার গান গাইতে গিয়ে কিছু কিছু জায়গা ছিল, কিন্তু এমনই মূর্ছনা তার সুরের মধ্যে যে ওই জিনিসগুলোকে আমার কাছে অনুভূত হয় না। আমি যখন গাইছিলাম অবলীলা ক্রমে স্কেলিং করে গিয়ে ফেলেছে। এটি তার মূর্ছনা যে সহজ শুনতে মনে হয়, কিন্তু অনেক অনেক কথাকে তিনি আয়ত্তের মধ্যে এনে বলতে পেরেছেন। সেটি তার একটি মূর্ছনা, যেটা আমাদের উর্দু শায়রিতে যেটা হয়, অনেক কথা আছে কিন্তু এটাকে লিখে ফেলেন, কিন্তু একে স্ক্যানিং করা যায় না। মানে কথায় গিয়ে কালিদাসের মিল নাকি অনেকগুলি কথা, কিন্তু এটাকে এমন সুন্দর করে সুর করেছেন যে স্কেলিংগুলি খুব সুন্দর ছিল। এটা হলো গানের মুন্সিয়ানা। মানে আমরা পূর্ণ গান বলি এরকম, যে তার গানের সুর এবং সুর যে কোনো হতে পারে, কিন্তু স্কেলিংয়ে যদি মানে বিভাজন যেটা, এটা যদি একটু এদিক সেদিক হয়, গানের যেটা আমরা বলবো যে কী বলবো, আমি তার গীতিময়তা নষ্ট হয়ে যায়। আমরা ইংরেজিতে বলি কোয়ান্টেজ, এটা নষ্ট হয়ে যায়। এটা আহাদ সাহেব বলতেন, যখন গান আমরা তুলতাম তখন উনি আমাদেরকে শিখিয়ে দিতেন যে কী করে স্কেলিং করতে হয়। তো জীবনটা এমনি পড়লে বোঝা যায় গানটা একটা কবিতা, কিন্তু যখন স্কেলিং করি আমরা, যখন এটাকে অপারেট করি আমরা, সুন্দর একটি গান। আর সুর যেটা বললেন হাসান ভাই, যেটা বললেন যে গানের স্ট্রাকচার উপর দাঁড় করে আমাদের বাংলা গান শুরু হয়েছিল, সেটা একটা ছায়া আছে এবং তার নিজস্বতা একটা আছে, কিন্তু একটু মুশকিলও আছে গাওয়ার জন্য। এটাই তার বাহাদুরি।
এই যে সুরকার ভিতরে ভিতরে তার জিনিসটাকে রেখে শিল্পীকে বলেন যে আপনি ভেবে গান, আমি মনে করি তার সুর খুব সুন্দর। তার সুরটাকে কঠিনও করা যায়, আবার ইজি করা যায়। এটা তার বাহাদুরি। আরেকটা জিনিস হলো যে তিনি যেটা করেন সেটা তিনি বুঝেই করেন, খুব ভালো স্বরলিপি করতে জানেন, যেটা আমাদের আজকের দিনে তার বয়সের লোকের কাছে বা আমাদের বয়সের লোকের কাছে, বিশেষ করে বাংলাদেশে এই স্বরলিপি করার মানুষ খুব কম। কিন্তু জীবনদার একটা জিনিস আছে, তিনি কি করছেন, কি বলছেন, কি গাইছেন, তিনি স্বরলিপি করে রাখেন। এবং কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাও তিনি নেন নাই, কিন্তু নিজে নিয়ে তিনি তৈরি করেছেন। এটা আমরা বলি শর্ট মোটিভ, যেটা গীতবিধানের বিভিন্ন জায়গায় যেটা আছে সেটা জীবনদা পারেন। সব মিলিয়ে একটি তার একটা আলাদা একটা বৈশিষ্ট্য, যেটি হাসান ভাই বললেন যে সব সময়ের মানুষের কাছে 12টার মধ্যে হয়তো 2টা গান 3টা গান শুনবে। সবার জন্য তিনি গান লিখেছেন। আমি মনে করি যে তিনি আরও গান লিখবেন, তার পরিকল্পনা ছিল, কিন্তু নানান কারণে হচ্ছে না, শিল্পীদের সাথে যোগাযোগ হচ্ছে না। আগামীতে অন্য শিল্পীরা গাইবেন, আমি মনে করি যে তার প্রচেষ্টা চালিয়ে যাবেন। আর আমার খুব ভালো লেগেছে গাইতে গিয়ে, আমার কোনো অসুবিধা হয় না। এই যে বললাম যে আমি যে করে ভেবেছি এইভাবে গাইবো, অনেকভাবে কেন জীবনটা বলে এইটা রাখেন, এখানে মুখছি আমার সুরে এবং বাণীর। এই জন্য একজন গীতিকার একজন সুরকার যদি একই হন তাহলে গান খুব সুন্দর হয়। আমি জীবনদার আরও তোর সাফল্য কামনা করছি, বিশেষ করে ভাবির তার যে এবং তার কন্যার যে ইন্সপায়ারেশন, সেটাও একটা কাজে আসে। কারণ এত ব্যস্ততার মধ্যে এই সমস্ত কাজ করা খুব মুশকিল। তো আমার ভালো লাগছে তার গানগুলি, তার সব মেয়ের গানগুলি আমি গাইতে পেরেছি। অন্যান্য শিল্পীরা একটু হিংসা করেন যে এত সুন্দর সুন্দর গান আপনি করলেন। জীবনটাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সুরেশ নদী। আমরা যারা প্রবাসে থাকি তাদের গৌরবের অনেক উপকরণ আছে। তার মধ্যে একটি, আমাদের এখানে অনেক প্রতিভাবান মানুষ আছেন বাঙালিদের মধ্যে। সঙ্গীতের ক্ষেত্রে একজন বিশেষ ব্যক্তিত্ব, যিনি গান বোঝেন। গান বোঝা কিন্তু খুব সহজ জিনিস নয়। আমরা তাকে সঙ্গীতজ্ঞ বলে উনি খুব আমাদের উপর রেগে যান। আমরা যদি তাকে কোনো বিশেষণ ব্যবহার করি তার নামের আগে, উনি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যান। কিন্তু আমি আজকে সাহস করে এখানে বলছি যে মোত্তালি বিশ্বাস আমাদের সঙ্গীত ক্ষেত্রে এক গৌরবের ধন। আজকে এই যে সিডি, সেই সিডিটা উদ্বোধন করবেন, মোড়ক উন্মোচন করবেন মোত্তালি বিশ্বাস। এটা ছিল আসলে একটি প্রতীকী উন্মোচন, এটা আসলে হচ্ছে এটা সিডি। সকলকে ধন্যবাদ। আনোয়ার হোসেন উনি দুটি কথা বলবেন। তার আগে বলে রেখে আমরা যে ভুলটি করেছি আমি শুধরে নিতে চাই। সামনেই বসেছিলেন আমাদের বৌদি, এখন আছেন বৌদি মিসেস সুবীর নন্দী। বৌদি একটু মঞ্চে আসলে ভালো লাগবে, একটু যদি মঞ্চে আসেন কাণ্ডে। পান থাকলে ওনার কর্তার গান শুনতে চান শুধু, বৌদির পাশে বসবেন, এই কর্তা এবং কর্তে গান করবেন, আমরা শুনবো। এখানে একটু চেয়ার দেওয়া হবে, বৌদি একটু বসবেন, বৌদি একটু পেছনে যাবেন। শুভ সন্ধ্যা। আপনারা সবাই নিশ্চয় অবগত আছেন যে বিগত 18 বছর ধরে উদীচী পারফর্মিং স্কুল অফ আর্টস প্রবাসে বাংলার সাংস্কৃতিক চর্চা এবং বিকাশে ভূমিকা রেখে চলেছে। তাদের যে জিনিসটা আমাকে আকৃষ্ট করেছে, বিশেষ করে বাচ্চাদের নাচ গান এবং চিত্রাঙ্কনে
তারা বিভিন্ন বাচ্চাদেরকে আপ টু দ্য মার্ক পর্যন্ত নিতে পেরেছে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক অংশগ্রহণে তারা এগিয়ে থাকে। এবং আজকের এই আয়োজনে সুবিধা যে আমাদের সকলকে গান গেয়ে বিমোহিত করে রাখছেন, এজন্য সুবিধাকে বিশেষ ধন্যবাদ। সুবিধা সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই। শুরুতে জীবন বিশ্বাস বলছিলেন যে ওনার জন্য কোনো বিশেষণই যথেষ্ট নয়, তবে আমি বলবো ওনার জন্য যে বিশেষণটি যথেষ্ট, আমার দেখা মতে বিগত দশকে উনি নিজেই গান করছেন না, কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে চ্যানেল আয়ের মাধ্যমে বা অন্য বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমাদের সঙ্গীতে আগামীতে যারা বিশেষভাবে অবদান রাখতে পারবে এদেরকে গড়ে তুলছেন। এজন্য ওনাকে বিশেষভাবে ধন্যবাদ। এজন্য ওনার নামের আগে আমার মনে হয় সঙ্গীত গুরু বলাটাই সমীচীন বলে আমি মনে করি। আর উদিসির কাছে আমি একটু অনুরোধ রাখবো, কৌশিক ভাই যেমন বলছেন মোতালেব বিশ্বাস দীর্ঘদিন ধরে উনিও সঙ্গীত অবদান রেখেছেন, তো আমি বলবো যদি ভবিষ্যতে ওনার একক সঙ্গীত অনুষ্ঠান করার কোনো উদ্যোগ নেয় সেখানে আমার সাড়া থাকবে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আনোয়ার ভাই। এবারে আমরা সঙ্গীতে ফিরে যাব। তার আগে সর্বশেষ কথা, আপনারা আমাদের ঘরে তৈরি নৈশ ভোজে আপ্যায়িত হবেন, আমরা সবাই পেট ভরে খাবো, এটা আছে। আর এই সিডিটি আবারও বলি, এই সিডিটি সামনে পাওয়া যাচ্ছে, প্রতিটি সিডির দাম হচ্ছে $10, সেটি উদিচির ফান্ডে যাবে এবং যারাই কিনবেন তারা শিল্পী সুবীর নন্দীর অটোগ্রাফ নিয়ে যাবেন, শিল্পী সুবীর নন্দীর অটোগ্রাফ নিয়ে যাবেন। আমরা গানে চলে যাই। ধন্যবাদ। আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি। এই গানটির সুরকার দেব ভট্টাচার্য, যারা সিনিয়র আছেন তার সম্বন্ধে জানেন। মাস্টার দেবু পাকিস্তানে ছিলেন, দাপুটের মিউজিক ডাইরেক্টর ছিলেন। করাচিতে তার রেকর্ডিং করতেন, লাহোরে রেকর্ডিং করতেন, সকালে এক জায়গায় রাত্রে ওই জায়গায়। আমাদের দেশের মানুষ, গুণী মানুষ, পণ্ডিত তিমির বরণের তিনি শিষ্য ছিলেন। শিষ্য শুধু এরকম না, তার কাছেই থাকতেন। তার বাড়ি খুলনায়, দেবু ভট্টাচার্য পুরো নাম। আমাদের সৌভাগ্য যে বাংলাদেশে এরকম একজন সঙ্গীত গুরু জন্মেছিলেন এবং তার শেষ বয়সে তার কাছে আমরা তালিম নিয়েছি। এই অর্থে বলবো যে তার এক একটি গান কিন্তু এক একটি তালিম। যেমনটিতে আমি বলি যে সব আমাকে অনেকে জিজ্ঞেস করেন আপনার সঙ্গীত গুরুকে। সঙ্গীত গুরু একজন আছেন স্যার বাবা রেখান এবং আমার মা, আমার ছোট বড় ভাই, কিন্তু সবাই আমার গুরু। বলে কী করে গুরু হন? যে যখন আমি যে মিউজিক ডাইরেক্টরের কাছে যাই তখন তার হয়ে আমি কাজ করি। তিনি আমার যেভাবে শুনতে চান, দেখতে চান, আমি সেরকম গাওয়ার চেষ্টা করি। কাজে তার মতো আমার গুরু। সে অর্থে বলছি দেবুদা আমাদের গুরু, কারণ অত্যন্ত গুণী মানুষ ছিল, অসাধারণ বাসি বাজান। তো পাকিস্তান থেকে আসার পরে আমার সৌভাগ্য হলো যে তার সুরে গান করার জন্য সবে এসছেন পাকিস্তান থেকে। 10-15 দিন হবে, এখন অর্ধেক অর্ধেক বাংলা বলেন, উর্দু বলেন। বিকালে গেলাম, তো বলে যে তোমার নাম সুবীর? আমি হ্যাঁ। তুমি নাকি ভালোই গাও। আমি তখন আর কি ভালো বলবো, আমার তো শরীর কাঁপছে। ছোট তখন বয়স তরুণ, আমার বয়স কত বলবো তখন 24-25 এরকম। তো বলে বসো। তারপরে গানটা, আমি যে গানটা সুর শোনাচ্ছেন, শুধু একটা গান গেছেন कैसे गुजर जाने ना पूछिए। এই যে গাইছেন আপনারা, আমার গানের শুরু কোথায় বলেন? আমি যে আমাকে বলেন যে তুমি গানটা শুনেছ? আমি হ্যাঁ শুনেছি। বলে কার গান? আমি বলে উস্তাদ আমানত আলী খান সাহেবের ট্রুম রিড। ওনাকে ওনার সম্বন্ধে জানো? আমি বলে পাতিয়ালা ঘরানার খুব আমানত আলী খান, ফতেহ আলী খান, যার ছেলেরা এখন গাইছেন। তো বললেন যে আর কিছু না। আমি বলে আরও জানি যে তিনি লতাজির উত্তর ভারতীয় সঙ্গীতের গুরু। তিনি লতাজি তার কাছে উত্তর ভারতীয়, লতাজি তার মারাঠি,
তার কাছে তার শেষ সামনে পরে তুমি কজন অনেকদিন যারা শুনে গানটি 360 মাঝামাঝি সময়। তারপর তিনি ওই গানটি ভেঙে গানটি করলেন, পুরো গাওয়াটা এরকম আমি বৃষ্টি থেকে গাইলেন, তুললাম। তারপরে 2-3 দিন রিহার্সেল করলাম। এখন তো আর রিহার্সেল টেলসেল হয় না, আমরা এতই পণ্ডিত যে শুনে শুনে দিয়ে ফেলি, এই জন্য গান থাকেও না, একদিন আসে আর একদিন চলে যায়। কিন্তু এই গান আচ্ছা আচ্ছা গান তো গানের অবস্থা কিন্তু আমাদের আগে কিন্তু মিনিমাম তো 20 বার গাইতে হতো শিল্পীদেরকে, আর এখন আমরা কি একবারে পুরো গানও করি না, অন্তরা গাই, অন্তর থেকে কেটে এনে মুখে লাগে, মুখের থেকে কেটে এইগুলো গান। তাও আমরাও গাইছি, কিন্তু আমাদের গান থাকে না এখন আর, এই পুরোনো যেগুলো আছে এগুলি। তার মধ্যে কিন্তু মাঝে মাঝে জীবনদা যেরকম গান করলেন এগুলো থাকবে, বা আরো আরো যারা সুরকার আছেন তাদের গান। তো এই গানটি হলো এটার ইতিহাস। এই গানটির সুর 3টা অক্টবে, এবং এখান থেকে পা, এখান থেকে পা, আমি যদি সি কে ধরি আর কি সুর পেতে, ওদিকে জি, এখানে জি। এত কঠিন গান আমার ভাগ্যে। তো দেখ এই গানটি আমি গাই, অনেক সময় আমি এই গানটিতে রেয়াজই করি, গানটাতে ভেঙে ভেঙে গাই, তাদের শোনাচ্ছি। ভয় লাগছে বড় উস্তাদ পিছনে বসে। क्या पूछते हो इश्क में, हम कैसे लुट गए, क्या पूछते हो इश्क में, हम कैसे लुट गए, दिल रो रहा है क्यों, ये कहानी ना पूछिए, कैसे गुजर गए हो जवानी ना पूछिए, বৃষ্টির কাছ থেকে আঁকতে শিখেছি, ভয় দেখে কোনো লাভ নেই, অগ্নিগিরির কাছে জ্বলতে শিখেছি, আমার জ্বালা ভয় দেখে কোনো লাভ নেই, ও বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি।
শিখেছি চলতে শিখেছি আমার জ্বালা ভয়ে দেখে কোনো লাভ নেই। আমি চাই না মনের চাই না হতে কারো নয়নের জল। আমি চাই না হতে মনের চাই না হতে কারো নয়নের জল। আমি সদূরে জানতে শিখেছি সাদরে জানতে শিখেছি আমার শুনে ভয় দেখে কোনো লাভ নেই। ও বৃষ্টি কাঁদতে শিখেছি ভয় দেখে কোনো লাভ নেই।
কুকুতা কেন করনি কি তার জবাব যদি বলি আমি কি পেরেছি তুমিও কি একটু হারবি তুমিও কি একটু হারবি তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ দিতে পারোনি দিতে পারোনি গীতিকবি পুলক ব্যানার্জি সুর মানব নিজে এটি প্রায় 73 গানে আমার গানে চলে আসি নজরুল ইসলাম বাবুর রচনা কতটি তোমাকে বেসেছিল
নজরুল ইসলাম বাবুর রচনা এবং আলী হোসেন সাহেব খুব গুণী সুরকার। তার পাকিস্তানে তার যথেষ্ট খ্যাতি ছিল এবং বড় বড় শিল্পীদের আমাদের দেশের তো মানে পূর্ব পাকিস্তানি শিল্পীরা গাইতেন এবং পশ্চিম পাকিস্তানের মেহেদি হাসান বা নূরজাহান যত শিল্পী আছে তার সুরে গান করেছেন। মগর ক্যা হ্যায় জিন্দেগি, এগুলো ওনার সুর। এটা বলছি যে অনেকেই জানেন না যে মনে করেন আমাকে এই গানগুলো হয়তো আমাদের দেশে বাঙালি সুরকার এইগুলি করেছেন, এই জন্য রেফারেন্স হিসেবে মাঝে হৃদয়ে ছেড়ে যদি দেখো যেত আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে হৃদয় ছেড়ে যদি দেখা যেত, হৃদয় ছেড়ে যদি দেখা যেত আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। আকাশের তারাগুলো বসত সাজিয়ে দিল, মধুময় হলো হলো
না হতো জীবন বেলার শেষ প্রান্তে। সে কথা তুমি যদি জানতে, হৃদয়ে ছিলে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছে ভালো। সে কথা তুমি যদি জানতে চাই না বাঁচতে আমি প্রেমী হাজার বছর, চাই না বাঁচতে আমি প্রেমী হাজার বছর। শুধু একদিন ভালোবাসা মৃত্যু যে তারপর তাও যদি পাই সে কথা তুমি যদি জানতে। যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে। হ্যাঁ, একটা তখনকার একটা প্রিয় গান আছে, গাইতে না গেলে পরে আবার অন্য অনুষ্ঠানে আবার কি উল্টা পাল্টা দিবে। तुझे रूबरू करके यार से তবুও মানুষ করে হৃদয়ের গোরা বলে প্রেম সেই তো ভুলে যা সোরা। আমি বলি মিছে সব মানুষের জন্য ফুলের মতো মানুষের হাজার মনে কাছে প্রশ্ন দেখে একটি কথাই শুধু জেনেছি আমি, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, প্রেম বলে কিছু নেই। হাজার মনে আছে প্রশ্ন রেখে
আমি বলি মিছে সব মানুষের জন্য, আমি বলি মিছে সব মানুষের জন্য, ফুলের মতো মানুষের পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, প্রেম বলে কিছু নেই। হাজার মনে আছে কৃষ্ণ রেখে, নিজের হাতে গড়া স্বার্থের শৃঙ্খল হয়ে গেছে আজ তো পৃথিবীর সম্পদ। যারা চায় চিরদিন যে তারা ধন্য, আসলে দেওয়ার কারো কিছু আর নেই। পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, প্রেম বলে কিছু নেই। হাজার মনে আছে কৃষ্ণ রেখে, একটি কথাই শুধু চিনছে আমি। পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, প্রেম বলে কিছু নেই। আমার চোখে বৃষ্টি পড়ে, তোর হইবে মেঘে উপরে বাসা। ও আমার উড়াল পক্ষী রে, যা যা তুই ঘুরাল আসা। ও আমার উড়াল পক্ষী রে, যা যা তুই ঘুরাল আসা। আমি থাকবো মাটির ভরে, আমার চোখে বৃষ্টি পড়ে, তোর হইব মেঘে উপরে বাসা। ও আমার উড়াল পক্ষী রে, যা যা তুই ঘুরাল আসা। আমার মনে বেজায় কষ্ট, ও আমার মনে বেজায় কষ্ট, সেই কষ্ট হইল কষ্ট দুই চোখে ভর দিল আন্ধার নিরাশা। আমার মনে বেজায় কষ্ট, ও আমার মনে বেজায় কষ্ট, সেই কষ্ট হইল কষ্ট দুই চোখে ভর করিল আন্ধার নিরাশা। তোর হইবে উপরে বাসা। ওরার পক্ষে যা যা তোর উড়াল আসা। মেঘবতী মেঘমারি মেঘে উপরে থাকো, সুখ দুঃখ দুই বইনে কোলের উপরে রাখো। মাঝে মধ্যে কান্দন করা, মাঝে মধ্যে হাসা, মেঘবতী
উপরে বাসা তোরা পক্ষে যা যা তুই ঘুরালে যা যা তুই ঘুরালে যা যা তুই ঘুরালে সকলকে ধন্যবাদ। উখাড়িলাম তারে পুত্র সুখে গালি দিলাম অনন্ত গাছ উখাড়িলাম তারে পুত্র সুখে গালি দিলাম নাদানি কো অভিশাপে না জানি কোন অভিশাপে এমন গেল হইয়া জলে গইয়া গইয়া হারি দেখাবো মনের দুঃখ বুঝছি দিয়া অন্তরে কুশেরিও জানে গইয়া গইয়া কথা ছিল সঙ্গে নিব সঙ্গে আমায় নাহিল মানিল আদরে আদরে কোন বাদে হইয়া জানে গইয়া গইয়া তারে দেখা মনের দুঃখ বুঝছি অন্তরে তুষেরিয়া জানে কইয়া গইয়া পাইবা রাধা রমণ বনে প্রেমানন্দে রাধা রমণ ভবে রাধা ভবে জিতে মরা হইয়া জমে করিয়া গইয়া তারে দেখাবো মনের দুঃখ বুঝছি দিয়া অন্তরে তুষেরিও জানে কহিয়া বইয়া জলে বইয়া বইয়া জলে বইয়া পরিবেশনা আমরা সুশৃঙ্খলভাবে ওই ক্যাফেটেরিয়াতে যাব এবং আমরা আমাদের নৈশভোজ যে নিজেদেরকে আপ্যায়িত করবো। তার আগে একটি ঘোষণা, আগামী 13 তারিখে আমাদের আনোয়ার ভাই উনি একটি অনুষ্ঠান করছেন রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান, মঞ্জুর আহমেদ এবং কাদের কিবরিয়াকে নিয়ে। আপনাদের সবাইকে আমন্ত্রণ কুইন্স প্যালেস সেন্টার আগামী 13 ডিসেম্বর সন্ধ্যা 7টায়। আগামী 13 ডিসেম্বর সন্ধ্যা 7টা এটা এই অনুষ্ঠানে উপস্থিত আপনাদের সবাইকে আমন্ত্রণ। আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের খাবার খেয়ে আমরা by 10 we have to be out, by 10 we have to be out সবাইকে